শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত নাই নাই বলতে একটি কথা ইতিমধ্যেই সব জায়গায় প্রচলিত। আইন শৃঙ্খলার পরিস্থিতি দিকে তাকাই তাহলে যে ভয়াবহ বিপর্যয়, রংপুরে একটি বাসায় বদ্ধ অবস্থায় একই পরিবারের একজন রিটায়ার্ড শিক্ষকের, অবসরপ্রাপ্ত শিক্ষকের এবং তার স্ত্রী সন্তানদের যে 4 জনের লাশ পাওয়া গেল, এটা একটি দুঃখজনক ঘটনা। একটি বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা জিনিস আমাদের এখন উপলব্ধির মধ্যে এসছে, দেশে সেই শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত নাই নাই বলতে একটি কথা ইতিমধ্যেই সব জায়গায় প্রচলিত। যেই জায়গায় যাবেন সব জায়গায় একটা শূন্যতা বিরাজ করে। বিশেষ করে বিদ্যুতের বিষয়টা না বললেই নয়, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই রকম ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, লোডশেডিং আমরা কখনো দেখিনি। গ্রামে তো আমি 2 দিন গ্রামে ছিলাম, আমি আমার অঞ্চলে কলাপাড়াতে কুয়াকাটায় ছিলাম। যে চরম লোডশেডিং, মানুষের মানে সর্বোচ্চ বিদ্যুৎ না পেয়ে যে মানুষের যে নাভিশ্বাস ওঠা, অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, বাচ্চাদের যে কি ধরনের বিপর্যয় সেটা একেবারে প্রান্তিক গ্রামের মানুষগুলো জানে। আর বিশেষ করে দক্ষিণ জনপদে এখন আমাদের কৃষি কাজের সময়, এবং সেই কৃষি কাজে আমাদের বিদ্যুৎ একটা অপরিহার্য বিষয়। তো সেক্ষেত্রে এই বিদ্যুতের সমস্যাটাই এই মুহূর্তে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর একটি বিষয়, যেমন আমাদের যে গাড়ির সিএনজি পাম্পগুলো তো এক ধরনের গ্যাসবিহীন, ঘন্টার পর ঘন্টা গাড়িদের, আমরা যারা গাড়ি ব্যবহারকারী, ঘন্টার পর ঘন্টা গিয়ে গাড়ি সেখানে সিরিয়ালে থাকতে হয়। তারপরও নিশ্চয়তা মেলে না যে 5 ঘন্টা পর এই গাড়িটি গ্যাস পাবে কিনা। সেম ঘটনা তেলের ক্ষেত্র, জ্বালানির ক্ষেত্র। এই যে একটা সংকট, এই সংকট আমাদেরকে আসলে এই মুহূর্তে একটা ভাবনার বিষয়। কেননা যে আমি 2026 সালে দাঁড়িয়ে যে নতুন সরকার, সেই সরকারের আজকে 6 মাস প্রায় শেষ। এই 6 মাসের শেষের মধ্যে এই যে সমস্যাগুলো এবং বাজারে দ্রব্যমূল্য যে বিষয়গুলো, সেটাও একেবারে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি দিকে তাকাই তাহলে যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়টুকু আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি। বিশেষ করে আমরা আজকে পত্রিকায় দেখলাম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে রংপুরে একটি বাসায় বদ্ধ অবস্থায় একই পরিবারের একজন রিটায়ার্ড শিক্ষকের, অবসরপ্রাপ্ত শিক্ষকের এবং তার স্ত্রী সন্তানদের যে 4 জনের লাশ পাওয়া গেল, এটা একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনার সিমটমে আমরা যতটুকু আমরা দেখেছি, এখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটা বক্তব্য আমি দেখেছি। সেখানে মনে হয়েছে যে এখানে হয়তো কোনো ডাকাতি সংগঠিত হয়েছে, ভয়াবহ চুরি সংগঠিত হওয়ার পর তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কেননা তাদের গলাতে দড়ি পেঁচানো, চিহ্ন, আঘাতের চিহ্ন সেখানে দেখা গিয়েছে। তো এই বিষয়টা আসলে একটা উদ্বেগজনক ঘটনা। সারা বাংলাদেশে এই অবস্থা, আইন শৃঙ্খলার চরম অবনতি। আমরা চাই যে এই অবস্থার থেকে দেশ উত্তরণ ঘটুক, সাধারণ মানুষ ভালো থাকুক, সকল সমস্যার সমাধান হোক, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।